জীবনটা কি ভাবছো? জীবনটা অনেক সহজ? মোটেই না। জীবনটা অনেকটাই কঠিন। কঠিনের থেকেও কঠিন। দায়িত্ব, কর্তব্য সমস্ত পালন করতে গিয়ে তুমি শেষ। কারণ দায়িত্ব কর্তব্যহীন হলে তো চলবে না। একটা সময় ছিল নিজের বই খাতাগুলোকে এইভাবে গুছিয়ে রাখতাম। এখন কিন্তু সেই বই খাতাগুলো ছেলের হয়েছে, সন্তানের। পরিপাটি করে এক একটা করে গুছিয়ে রাখতাম নিজের বই খাতাগুলো। আজকে কিন্তু সেই জায়গাটা পুরোই আলাদা হয়ে গেছে। বই খাতাগুলোকে দেখলে নিজের বই খাতাগুলোকে ভীষণভাবে মিস করি, বিশ্বাস করো। তো পেন্সিল, রাবার সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেইভাবে গুছিয়ে রাখা। নিজের বই খাতা, নিজের পেন্সিল সমস্তই কিন্তু গুছিয়ে রাখতাম একটা সময়। সমস্ত খেলনা এদিক ওদিক ছড়ানো। জানি একটা সময় হয়তো আসবে এই সমস্তগুলোকে আমি খুব মিস করব। তো যাই হোক, যখন যেটা তখন সেটা। দূরে একটা বই বিছনায় দেখলাম, আরেকটাও পড়ে আছে। ও ড্রয়িং খাতা। বাহ! এখানে দেখলাম ড্রয়িং করেছে। লিখেছে বাবা, মা আর আমি। আঁকতে সেভাবে পারে না, কিন্তু দেখুন এটা দেখেই এত ভালো লাগলো, হেসে আর না পারলাম না। এখানে ছেলে আজকে কিন্তু স্কুল যায়নি। ভীষণ আনন্দ, ছুটি, কারণ শরীরটা না খুব একটা ভালো ছিল না। আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম একটু পরোটা, আটার পরোটা, আর সঙ্গে ছিল কুমড়ো আলুর তরকারি। হাতে দিয়ে দিলাম, কারণ নিজেকে তো শিখতে হবে। আমরা একটু একটু করে সব কিছু শিখি ছোট থেকে। রুটি ছেঁড়া থেকে, খাওয়া থেকে, চিবোনো থেকে। কি অদ্ভুত জীবন, তাই না? আমরা কিছুই পারি না, আবার যেন আস্তে আস্তে সব শিখে যাই। সব শিখতে শিখতে আমাদের কিন্তু একটা সময় আসে যা আমাদের কর্তব্যে দাঁড়িয়ে যায়। এখানে বাইরে বেরিয়ে দেখলাম গাছের পাতাগুলো ভীষণ ভালো লাগছে। গাছগুলো একটু জল দিতে হবে, গাছে জল পড়েনি। অপূর্ব লাগছে এই গোলাপ গাছটা। বাজারে যখন গোলাপ গাছটা দেখলাম, এই অপূর্ব গোলাপ গাছটা দেখে ভীষণ ভালো লাগলো। গোলাপ ফুলগুলো না খুব ছোট ছোট, জানেন তো, কিন্তু এত সুন্দর দেখতে, না নিয়ে আর পারলাম না। গাছ কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গোলাপ ফুল। গোলাপ ফুল কার না ভালো লাগে বলুন? এই গোলাপি রঙের গোলাপ কি যে ভালো লাগে। কিছু কিছু সময় মন খারাপ থাকলে এই ফুল গাছদের দেখলে না মন এত ভালো হয়ে যায়। কোথা থেকে যেন যে মনটা এত ফ্রেশ হয়ে যায় বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র যারা ফুল গাছ ভালোবাসে তারাই একমাত্র বুঝবে। অপূর্ব লাগে যখন এই ফুল সমস্তগুলোকে দেখি। গাছগুলোকে পুঁতেছি, জানি না কতটা কি হয়ে উঠবে, তবে চেষ্টা করছি ওদেরকে বাঁচানোর। এখানে দেখুন হলুদ ডালিয়াটা না আস্তে আস্তে ফুটছে, দেখে ভীষণ মজা লাগছে। কারণ ডালিয়াই প্রথমবার আমি বাড়িতে লাগিয়েছি। আমি কখনো ডালিয়া বাড়িতে লাগাইনি। চেষ্টা করছি বাঁচানোর, জানি না কতটা কি করতে পারবো, তবে ভালো করে একটু গুছোতে হবে, বুঝতে পারছি। গাছগুলো ওই কোনো রকম একটা পট আপাতত রেখেছি। ওদিকে আবার যে লঙ্কা গাছটা আগে আপনাদের দেখিয়েছিলাম, এই লঙ্কা গাছে অনেকগুলো কিন্তু ফুল আরও দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এসেই লঙ্কা গাছটা দেখি কটা লঙ্কা হয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। গাছের জিনিস ছেঁড়ার থেকে না দেখতে যে কি অপূর্ব লাগে, মানে গাছের জিনিস ছিঁড়ে খেতে খাওয়ার থেকে না দেখতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন। আমার তো ছিঁড়তে একটুও ইচ্ছা করে না, আমি সমস্তটাই রেখে দেবো।